তাব্বাত ইয়াদা আবি লাহাব ও তাব্বা। সূরাতুল লাহাব শব্দে শব্দে পড়লে কীভাবে পড়তে হয়, দুই শব্দ মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয়, দুই আয়াত মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয়, শব্দে শব্দে বাংলা অর্থ সহ সূরাতুল লাহাব সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে নামাজে সূরাতুল লাহাব সহি শুদ্ধ তেলাওয়াত শিখে তেলাওয়াত করতে পারে, সেই জন্য ভিডিওটিকে লাইক দিয়ে আমাদের সাথে থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। তাব বাইতে যে দুইবার, তাব পরের বাই জবর, এই বামের বে এইটার সাথে। তাব্বাত, তাব্বাত অর্থ ধ্বংস হলো। ইয়াদা দুই হাত, ইয়াদা এখানে এক আলিফ টান হবে আলাদা শব্দ পড়লে, এখানে তিন আলিফ টানের সংকেত আছে, তারপরও যেহেতু শব্দে শব্দে পড়তে হচ্ছে এখানে তিন আলিফ টান হবে না, হবে এক আলিফ টান। ইয়াদা এক আলিফ টান হবে, দুই হাত। যখন এই শব্দের সাথে মিলাবো তখন হবে তিন আলিফ টান, কারণ আমরা জানি মাদের হরফের বাম পাশে লম্বা হামজা থাকলে তখন তিন আলিফ টানতে হয়। যখন মিলিয়ে পড়বো তখন লম্বা হামজা এর সাথে অ্যাড হবে, তখন তিন আলিফ টান হবে। ইয়াদা আবি লাহাব, আবি জেরে বা মিয়া থাকেন এক আলিফ টান, আবি লাহাব অর্থ আবু লাহাবে। আবি লাহাব এই হামেলবে বায়ের সাথে বাসাকেন কলকলা হবে অক্ষ করে পড়লে। আবি লাহাব আবু লাহাবের। যখন মিলিয়ে পড়বো তখন কিন্তু এখানে দুই জেরের এক জের ওর সাথে গুণ্য হবে। আবি লাহাবিন ওয়া তাব্বা। লাস্টের হরফে আমরা জানি অক্ষ করলে সাকিন হয়ে যায়, তো এখানে বায়ে তার যে দুইবার, পরের বায়ে সাকিন হয়ে যাবে, বা সাকিন হলে বা সাকিন কলকলা হবে। আর এখানে আলাদা পড়লে ওয়াই তারজি থাকা সত্ত্বেও একবার হবে। অতাব্বা, অতাব্বা অর্থ সেও ধ্বংস হলো। অতাব্বা এবং সেও ধ্বংস হলো অর্থ, এবং তাব্বা অর্থ সেও ধ্বংস হলো। আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হলো, এখানে তাই বোঝানো হয়েছে। অতাব্বা তারজি তাল হরফে অক্ষ হলে একটু দেরি করে পরের হরফের সাথে মিলবে। ওয়াতাব্বা, ওয়াতাব্বা বাড়ি খাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা বাড়ি খাবে লাস্টের হরফ। পুরো আয়াতের অর্থ ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা মাদের হরফ এক আলিফ টান, মা মা মাদের হরফের বাম পাশে লম্বা হামজা তিন আলিফ টান হবে। মা আগনা, মা আগনা কাজে আসলো না, আগনা এক আলিফ টান, ইয়া খালি পড়তে হবে না। আগনা মা আগনা আনহু আইন চাপ দিয়ে আনহু নুন সাকিনের পরে এখানে নুনে সাকিন, নুন সাকিনের পরে হা স্পষ্ট হবে, গুণ্য হবে না। আনহু চাপ দিয়ে, আনহু তার থেকে, আনহু তার থেকে। মা লুহু মা এক আলিফ টান, লুহু এক আলিফ টান উল্টা পেশ। মা লুহু তার ধন সম্পদ। মা লুহু মাল অর্থ ধন সম্পদ, মা লুহু তার ধন সম্পদ। ও অর্থ এবং, মা অর্থ যা, কাসাবে অর্থ সে অর্জন করেছিল। মা কাসাবে যা সে অর্জন করেছিল। মা এক আলিফ টান, কাসাবে বা সাকিন কলকলা হবে, অক্ষ করলে লাস্টের হরফে সাকিন হয়, সামেল বাবার সাথে ছাব্বে ধাক্কা হবে। কাসাবে মা কাসাবে সে অর্জন করেছিল, মা কাসাবে যা সে অর্জন করেছিল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে অর্থ সে যে ধন সম্পদ অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। আর এখান থেকে এখানে মিলিয়ে পড়লে কাসাবে হবে না, তখন হবে অমা কাসাবা সাইয়াউসলা, তখন বা বাই থাকবে। মিলিয়ে পড়লে যা আছে তাই থাকে, অক্ষ করলে পরিবর্তন হয়, অক্ষের নিয়ম চলে আসে। সাইয়াউস লা এক আলিফ টান, ইয়া খালি পড়তে হবে না। সাইয়াউস সৎ, সাইয়াউস লা অসিরি সে প্রবেশ করবে, না রন আগুনে, না এক আলিফ টান, রন রান হবে না।
তানবিন, তানবিনের পরে জাল ইকফা গুণ্য হবে, নারাং মিলিয়ে পড়লে। আর এখানে যদি আলাদা করি তাহলে না র, দুই জবর অক্ষ এক জবর বাদ দিয়ে একালিপ টান, না র হবে, মিলিয়ে পড়লে নারাং জাতা। নারান অর্থ আগুন, জাতা অর্থ অলা বা যুক্ত, অলা বা যুক্ত, জাতা নরম করে, যা একালিপ টান। সায়াসলা নারাং জাতা লাহাবিন, এখানে আছে অক্ষ সংকেত, অক্ষ করলে বায়ে সাকিন হয়ে যাবে, বা সাকিন কলকলা, লাহাবে বাড়ি খাবে, লাহাবে, এই লাহাবে অর্থ শিখা, আগুনের শিখা। সায়াসলা নারাং যাতা লাহাবে, অচিরি সে শিখাযুক্ত আগুনে প্রবেশ করবে। অমরাতুহু, ওয়া আলাদা পড়লে তাজদিদ থাকা সত্ত্বেও একবার, অম এলবে মিমের সাথে, অমরাতুহু, এখানে আসছে তো অক্ষ মুতাল্লাক, এখানে অক্ষ করা যাবে, মিলিয়ে পড়া যাবে, অক্ষ করলে এই উল্টা ফেস বাত হয়ে এখানে সাকিন হয়ে যাবে, আতুহ এভাবে পড়তে হবে। আর এখানে মিলিয়ে পড়লে পিছন থেকে লাহাবিউ, এই দুই জেরের এক জের ওর সাথে গুণ্য হবে, লাহাবিউ অমরাতুহ। আবার এখান থেকে মিলিয়ে পড়লে অমরাতুহু, উল্টা ফেস একালিপ টান হবে, তখন হু পরে হাম্মালাতাল হাতাবে, এভাবে মিলাতে হবে। অর্থ এবং, এখানে আলাদা করলে এই আলিফে জবর ধরতে হবে, তখন হামজা হয়ে যাবে, তখন হবে আম এলবে মিমের সাথে আম, আমরা আতুহু, আমরা আতুহ, এবং তার স্ত্রী। হাম হাসব দিয়ে, হাম এলবে মিমের সাথে হাম, মিমে তাজিদ অজিব গুন্না, পরে মিমে জবর, বাম পাশে খালি আলিফ একালিপ টান, হাম্মা অমরাতুহু হাম্মালাতাল হাতাবে, তাল হাম হাসব দিয়ে কন্টিনিউতে, হাম্মালাতা, হাম্মালাতা অর্থ বহনকারিনী। আর এখানে আল হাতবে অর্থ জ্বালানি কাঠ, এখানে হামজা আলিফে জবর ধরতে হবে, আল হাতবে আলাদা করলে শব্দকে, জ্বালানি কাঠ। হাম্মালাতাল হাতবে, বা সাকিন, বাই সাকিন কলকলা হবে, তো তা হবে না, হাতবে জ্বালানি কাঠ, বহনকারিনী। অমরাতুহু হাম্মালাতাল হাতবে, এবং তার স্ত্রীও জ্বালানি কাঠ বহনকারিনী, কুটনিপুরি, অর্থাৎ এখানে তার স্ত্রীও তার সাথে শিখাযুক্ত আগুনে প্রবেশ করবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি যেরবা মিয়া সাকিন একালিপ টান, ফি জি যেরবা মিয়া সাকিন একালিপ টান, জি দি, ফি অর্থ মধ্যে, জি দে অর্থ গলার, হা অর্থ তার, হা একালিপ টান, হা মুখ খোলা থাকবে, এই হা সাপ দিতে হবে, হাবে বা সাকিন কলকলা, হাবেলুন, হাবেলু অর্থ রশি, হাবেলুন রশি, মিন হতে, মাসাদে খেজুর গাছের আঁশ, মাসাদে খেজুর গাছের আঁশ, মিলিয়ে পড়লে হাবেলুন তানমিন, তানমিনের পরে মিম, মিমে তাজদিদ ধরে দুই পেশের এক পেশ মিমের সাথে গুণ্য হবে, হাবেলুম মিন, পরে মিমে জের, এই মিমগুলো নুনের সাথে মিন, এই নুন সাকিনের পরে আবার আসছে মিম, সাকিনালা নুন পড়া যাবে না, পড়তে হবে তাজদিদওয়ালা মিম, এই মিম এলবে এই মিমের সাথে, মিম মাসাদে, এখানে অক্ষ পড়লে দুই জের বাত হয়ে দালে সাকিন হয়ে যাবে, দাল সাকিন কলকলা, মাসাদে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদে, তার গলায় শক্ত পাখানো রশি বাঁধা থাকবে, মিলিয়ে পড়লে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাব,
লাহাবিউ আমরাআতুহু হাম্মালাতাল হাতাব হাম্মালাতাল হাতাবি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আশা করি বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করে আপনারা সহিষ্ণু করে নেবেন।